আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করেন? ইসলাম কি দাঁড়িয়ে প্রস্রাব করাকে সাপোর্ট করে নাকি বসে? আজকের আধুনিক বিজ্ঞান কোন নিয়মকে সাপোর্ট করছে? কি প্রমাণ দিচ্ছে বিজ্ঞান? আসুন দেখে নেওয়া যাক প্রামাণ্য বিশ্লেষণের বিস্তারিত। ইংল্যান্ডের আলেকজান্ডার হসপিটালের ইউরোলজিক্যাল কনসালটেন্ট ডক্টর লিওনার্দো বলেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে পুরুষের মূত্রথলি লম্বালম্বিভাবে ঝুলতে থাকে, ফলে সব ধরনের দূষিত পদার্থ সেখান থেকে বের হওয়ার সুযোগ পায় না এবং অনেক আবর্জনা জুলির তলানিতে জমতে থাকে। অতঃপর সেখান থেকে কিডনিতে ইফেক্ট পড়ে মারাত্মক ধরনের রোগ সৃষ্টি হয়। ভারতের গঙ্গারাম হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর অমরেন্দ্র ইন্ডিয়ান টাইমসকে এক সাক্ষাৎকারে বলেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে প্রস্টেটের উপর চাপ পড়ে, এমনকি মূত্রনালীতে ব্যাকটেরিয়া প্রবেশের সুযোগ হয় এবং দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা সৃষ্টি হয়, যা পরবর্তীতে ক্যান্সার সহ বিভিন্ন মারাত্মক রোগের সম্ভাবনা বেড়ে যায়। দাঁড়িয়ে প্রস্রাব সারলে চতুর্দিকে প্রস্রাবের ছিটকে পড়ে, পরবর্তীতে সেখান থেকে হরেক রকমের জীবাণুর বিস্তার ঘটে। মানবতার মহান মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে বসে প্রস্রাব করার সিস্টেমটা জানিয়ে দিয়েছিলেন। মহানবীর এই বাণী আজকের বিজ্ঞান সূক্ষ্মভাবে তার বিশ্লেষণ এবং মানব শরীরের জন্য একটি নিরাময় হিসেবে ঘোষণা করছে। একজন ইউরোলজিস্ট গবেষক বলেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে তলপেটে কোনো ধরনের চাপ সৃষ্টি হয় না, ফলে দূষিত বায়ু বের হতে না পেরে উপরের দিকে উঠে যায়। পরবর্তীতে শরীর অস্থিরতা, রক্তচাপ এবং হৃদয়ের স্পন্দন বেড়ে যায়, এমনকি খাদ্যনালী দিয়ে বারবার হিক্কা আসতে থাকে। দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে পুরুষের যৌন জীবন পর্যন্ত প্রভাবিত হতে পারে এবং পরবর্তীতে যৌনশক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে।